একটু স্মৃতিচারণ করে দেখেন, ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যে প্রক্সি যুদ্ধটা করছে, সেখানে ইউক্রেনের নাৎসিরা, ইউক্রেনের সেনাবাহিনীরা, তাদের পাশাপাশি যেমন পশ্চিমা দেশগুলোর মার্সেনারি বা ভাড়াটে সেনারাও আছে, আরব বিশ্বের একটা বিশেষ বাহিনীও কিন্তু সেখানে আছে যারা রাশিয়ার বিরুদ্ধে লড়ছে। তারা হচ্ছে সিরিয়ার জিহাদিস্টরা, যে জিহাদিস্টদের হাতে বাশার আল আসাদের এই সাম্প্রতিক সময়ে পতন ঘটল। ইন্টারেস্টিং ব্যাপারটা দেখেন যে ইসলামিস্ট জিহাদিস্টরা এরা রাশিয়ার বিরুদ্ধে, ইউক্রেনের পক্ষে, আবার লিবারেল প্রগতিশীলরা, আমাদের আশেপাশে যাদেরকে আমরা লিবারেল হিসেবে চিনি, তাদেরকেও দেখবেন তারা রাশিয়ার বিরুদ্ধে, ইউক্রেনের পক্ষে। মজার খেলাটা এখানেই যে আমরা দেখি লিবারেলরা আর ইসলামিস্টরা একে অপরের সাথে ঠুসাঠুসি করছে, কিন্তু দুইটাই সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের বাই প্রোডাক্ট। বলতে পারেন মার্কিন সাম্রাজ্যবাদের মায়ের পেটের আপন দুই ভাই। আপনারা তাদের অবস্থানটা দেখেন। লিবারেলরা তারা লিবারেলিজমের কথা বলে, কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে না। আবার আপনার ইসলামিস্ট জিহাদিস্টদেরকে দেখেন, তারা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিছু বলে না। এবং এই দুইজনের দ্বারা, এই দুইটা গোষ্ঠীর দ্বারা শোষিত মানুষের কোনো উপকার হয় না, শোষিত মানুষের মৌলিক অধিকারগুলোর পক্ষে তারা থাকে না। এই খেলাটা আমাদের সবার বুঝতে হবে। বিশেষ করে আমার বামপন্থী কমরেড এবং কমিউনিস্ট যারা আছেন তাদের বুঝতে হবে যে আপনারা যে লিবারেলদের সাথে বন্ধুত্ব করেন, যে ভালোবাসা দিয়ে তাদেরকে ভালো করে ফেলবেন, লাভের লাভ হয় না। উল্টা লিবারেলদের সাথে মিশতে গিয়ে আপনারা আরো জনবিচ্ছিন্ন হন এবং আপনাদের মধ্যে লিবারেলিজম ঢুকে যায় শ্রেণী সংগ্রামের জায়গায়। জিহাদিস্টদের সাথে লিবারেলদের এক এবং অভিন্ন অবস্থান দেখে একটু সচেতন হন, একটু চোখ খুলেন, একটু জেগে উঠেন। এই লিবারেলদের সাথে বন্ধুত্ব করে আপনারা আপনাদের বিপ্লব থেকে আর কত দূরে সরে যেতে চাচ্ছেন। আমার ভিডিও বার্তার প্রথম অংশ ছিল এটা। দ্বিতীয় অংশটি হচ্ছে আমার দেশের সাধারণ যারা জনগণ, স্পেশালি আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা আছেন, তাদের চিন্তার খোরাক হিসেবে দেওয়ার জন্য। খেয়াল করে দেখেন, এই জিহাদিস্টরা রাশিয়ায়, মানে ইউক্রেনে গিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়ছে, অথচ এই জিহাদিস্টরা দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে লড়তে, দেখছেন সিরিয়াতে যে মার্কিন ঘাঁটি আছে সেই মার্কিনীদের বিরুদ্ধে লড়তে। না, তারা সেটা লড়ছে না। উল্টা জিহাদিস্টদের কিছু ভিডিও বার্তা পাওয়া গিয়েছে, তারা ইসরায়েলকে ধন্যবাদ জানাচ্ছে হিজবুল্লাহকে দুর্বল করে দেওয়ার জন্য, এবং তারা ইসরায়েলকে বলছে লেবাননে আরো আক্রমণ করার জন্য। এবং খেয়াল করে দেখবেন আমাদের দেশে যে জিহাদিস্টরা আছেন, মহান জিহাদিস্টরা, তারা এই সিরিয়ার জিহাদিস্টদেরকে সমর্থন করছেন। এখন আপনি তো নিজেকে মুসলিম দাবি করেন এবং সেই অবস্থান থেকে ফিলিস্তিনকেও সমর্থন করেন, তাহলে এখন একটু বলেন যে আপনি ফিলিস্তিনের পক্ষে থাকবেন কিনা। যদি ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে সিরিয়ার জিহাদিস্ট, বাংলাদেশের যে জিহাদিস্টরা আছে তাদেরকে ত্যাগ করুন, তাদেরকে মুনাফেক ঘোষণা দিয়ে তাদেরকে ত্যাগ করুন, তাদেরকে বর্জন করুন। আর যদি বলেন যে বাংলাদেশের জিহাদিস্টদের সমর্থন করবেন, সিরিয়ার জিহাদিস্টদের সমর্থন করবেন যারা মার্কিন প্রেসক্রিপশন অনুযায়ী চলে, যাদের খোদা হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, যারা আপনার মৌলিক অধিকারের প্রশ্নে, আপনার শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 5টা মৌলিক অধিকারের পক্ষে, যাদের কোনো যুদ্ধ নাই, কোনো লড়াই নাই, যারা ফিলিস্তিনের পক্ষে থাকে না, তাদের পক্ষে যদি থাকেন, দয়া করে ফিলিস্তিনকে সমর্থন করার ভণ্ডামিটা করবেন না। যদি ফিলিস্তিনকে সমর্থন করেন তবে এই জিহাদিস্টদেরকে সমর্থন করবেন না, আর যদি জিহাদিস্টদের সমর্থন করেন ফিলিস্তিনিদের সমর্থন করবেন না। সিরিয়ার পরিণতি কোন দিকে যাবে সেটা আসলে অনুমেয়, কারণ আমরা ইরাক এবং লিবিয়াকে দেখেছি, এবং আমরা এটাও দেখেছি যে এই ইরাক লিবিয়াতে যুদ্ধ করতে, আইএসের পক্ষে জিহাদ করতে বাংলাদেশ থেকেও কিছু নব্য জিহাদি গিয়েছিলেন। তারা কি সেখানে গিয়ে ফিলিস্তিনের পক্ষে কোনো লড়াই করেছেন? ইসরায়েলের দিকে একটা হামলা করেছে এই আইএস, আল কায়দা। অতএব আপনাকে এখন বেছে নিতে হবে যে আপনি ভণ্ডামি করে, দ্বিচারিতা করে ফিলিস্তিনের সমর্থন করবেন, আবার ফিলিস্তিন বিরোধী ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র মদতপুষ্ট এই পাপেট জিহাদিদেরকে সমর্থন করবেন কিনা। ইটস আপ টু ইউ। যে আসলে সবার থেকে পালানো যায়, নিজের থেকে পালানো যায় না। তো
তো নিজের কাছেই প্রশ্নটা করবেন যে এই ভণ্ডামিটা করবেন নাকি সত্যিকার অর্থে ন্যায়ের পক্ষে থাকবেন, মার্কিন পাপেট তথাকথিত ইসলামিস্টদের সাথে থাকবেন নাকি বাংলাদেশের পক্ষে থাকবেন।